আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাটা রুই মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব। কাটা রুই মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব, রান্না করব। এই যে কাঁচকলা, কাঁচকলা নিয়ে আসছে, কাঁচকলা দিয়ে রান্না করব আজকে রুই মাছটা। কলাগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে, কেটে এখন আমি সিদ্ধ দেব আর কি। কাঁচকলা সিদ্ধ দিয়ে না রান্না করলে আর কি কষকষে লাগে, তরকারিটা কালো হয়ে যায়। এই জন্য আমি যে সিদ্ধ করে নিয়েছি কাঁচকলাটা। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ভাজবো। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। কাটা রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, জন্য উল্টিয়ে দিচ্ছি আমি। সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এখন আমি বেটে নিলাম, কাঁচামরিচ ভেজে বেটে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তেল দিয়ে দিলাম। এখন আমি করবো মশলাটা কষাবো। মশলাগুলো দিয়ে দিলাম আমি, সব উপকরণগুলো দিয়ে এখন ভালো করে কষায় নেব। হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। কলাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ কলাগুলো সিদ্ধ করে পানিটা ফেলাই দিচ্ছি, কালো পানিটা ফেলাই দিচ্ছি। কলা সবসময় আপনারা সিদ্ধ করে রান্না করবেন, হালকা ভাপ দিয়ে রান্না করলে কলার কালারটা সুন্দর আসে তরকারি রান্না করলে। আর অনেকে দেখি কলা সিদ্ধ ভাপ না ছাড়াই রান্না করে, তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। কাঁচকলা সবসময় সিদ্ধ করে রান্না করলে খুবই মজা লাগে। পানি ফেলাই দিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। কলাটা হালকা ভাপে সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে, ভাপ দিয়ে নিয়েছিলাম। বলক চলে আসলো তরকারিটা। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। যে কত সুন্দর হয়েছে কলার তরকারিটা, দেখতে লোভনীয় দেখতে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কলাগুলো অনেক নরম হয়ে গেছে। আর কলা দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। কলার তরকারি খাওয়া খুবই উপকারী। এই দেখেন তরকারিটা কি লোভনীয় হয়েছে দেখতে, কি সুন্দর দেখতে হয়েছে। কলার তরকারি খাওয়া খুবই ভালো, দেখতে কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।